নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ভর্তার রেসিপি, আর সেটা হলো টমেটো ভর্তা। টমেটো এখন বাজারে পাওয়াই যায়। এখন এমন নয় যে শুধু শীতকালেই পাওয়া যায়, টমেটো সারা বছরই পাওয়া যায়। এমন এমন সবজি আছে যেগুলি শীতের সময়ও পাওয়া যায় গরমের সবজি, আবার গরমের সময় শীতের সবজি পাওয়া যায়। এখন সারা বছরই সব সবজি মোটামুটি পাওয়া যায়। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই টমেটো ভর্তা। আর এই ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগবে ভাতের সাথে, একটু টক টক ঝাল ঝাল হবে। তো চলো কিভাবে আমি তৈরি করছি এই টমেটো ভর্তা দেখে নেওয়া যাক। টমেটো ভর্তার জন্য টমেটো তো অবশ্যই লাগবে। আমি 4টে পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি ধনে পাতা, আর রসুন অবশ্যই লাগবে। ভর্তাতে রসুন কিন্তু মাছ, তাই রসুন লাগছে, আর কাঁচা লঙ্কা লাগবে, আর এখানে পেঁয়াজ কুচো নিয়েছি। ব্যাস এই উপকরণগুলি আমার লাগবে। এবার কড়াইতে বড় চামচে 3 চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, আর এইবারে দিয়ে দিয়েছি টমেটো টুকরোগুলো। টমেটোগুলোকে হাফ করে কেটে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু সর্ষের তেলেই হবে, কারণ ভর্তা যে কোনো ভর্তায় সর্ষের তেলেই ভালো লাগে। তো প্রত্যেকটা টমেটো আমি এইভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইবার আমি দিয়ে দিচ্ছি 10 কোয়া ছাড়ানো রসুন, আর রসুনটা একটু বেশি লাগবে, কারণ যে কোনো ভর্তাতে রসুনও কিন্তু বেশ অনেকটা পরিমাণেই লাগে। তো আমি রসুন দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো বেশ ভাজা ভাজা হয়ে যায়। আর এই রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করব, খুব বেশি হাই ফ্লেমেও না, আর খুব বেশি লো ফ্লেমেও নয়। আর এইবারে 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। এইবার আমি এক এক করে টমেটোগুলোকে উল্টিয়ে দেবো। ভর্তা তো আমরা অনেক রকমই খেয়েছি, কিন্তু একবার এইরকম টমেটো ভর্তা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরকম ভেজে ভেজে টমেটোটা করলে না, ভর্তার টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। আর যারা টমেটো প্রেমী আছো তাদের তো খুবই ভালো লাগবে। টমেটোগুলো আমার উল্টানো হয়ে গেছে। এইবারে আরেক পিঠটা ভাজার জন্য আবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এইবার 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেবো। আরেক পিঠটা ভাজতে বেশি সময় লাগবে না, কারণ টমেটো এমনি নরম, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। টমেটোর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটা বোলের মধ্যে টমেটো টুকরো আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। এইবার ওপর থেকে যে পাতলা ছালটা আছে সেটাকে ছাড়িয়ে ওটা সরিয়ে নেব। এই টমেটো ভর্তা টমেটোকে পুড়িয়ে নিয়েও করা যায়, কিন্তু একবার এরকম ভেজে করে দেখো, ভালো লাগবে। এইবার টমেটোটাকে স্ম্যাশ করে নেব। আর যেহেতু একটু গরম আছে, তাই আমি একটা ফোর্কের সাহায্যে টমেটোগুলোকে স্ম্যাশ করছি। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো, বা যদি বাড়িতে স্ম্যাশার থাকে সেই দিয়েও করতে পারো। এইবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় বড় করেই কুচিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন, যেহেতু নুনটা দেখেই বুঝে দেবে, কারণ আমি টমেটো ভাজার সময় নুন দিয়েছিলাম। আর যেহেতু টক টক টমেটোগুলো, তাই একটু নুনের পরিমাণটা সেরকমই লাগবে, তো তোমরা বুঝেই দিও। এইবারে হাত দিয়ে ভালো করে টমেটোটাকে মেখে নেবো। আর হাত দিয়ে না মাখলে না ভর্তা ঠিক কিন্তু জমে না, তাই জন্য হাতে ছোঁয়াটা দিতেই হবে। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর এই তেলটা দিলে কিন্তু এর ঝাঁঝটাই টমেটো ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, তোমরা চাইলে চিনি দিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। এটা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে এই গরমকালে, আর টক টক ঝাল ঝাল হবে, ওই জন্য খেতে দুর্দান্ত লাগবে। তো কেমন লাগলো আজকের এই টমেটো ভর্তার রেসিপিটা, আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে তোমরা একবার এইভাবে বানিও, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, কারণ পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।